এক ভাই লিখেছেন, কেউ মেরাজ অস্বীকার করলে তার বিধান কি? মেরাজের ২ টা অংশ আছে। একটা মেরাজের অংশ, আরেকটা হলো ইসরার অংশ। অর্থাৎ একটা হলো বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বাকাশে গমনের আ ঘটনা। আরেকটা হলো যে তারাক পর্যন্ত, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়ার ঘটনা। এই উম মেরাজের যে অংশটা, এটা যেহেতু হাদিসে বর্ণিত আছে, সেজন্য সেটা অস্বীকার করলে কেউ তাকে গোমরাহ বলা যাবে, কাফের বলা যাবে না। কিন্তু সন্দেহাতীতভাবে যেটি প্রমাণিত, আ সেটি হলো যে ইসরার অংশটা, অর্থাৎ কোরআনে কারিমে যেটি প্রমাণিত, সেই অকাট্যভাবে, চরম অকাট্যভাবে প্রমাণিত হওয়া বিষয়টা যদি কেউ অস্বীকার করে, তাহলে তাকে কাফের বলতে হবে, কারণ সে কোরআনকে অস্বীকার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের সত্যতাকে নিয়ে যদি কেউ সন্দেহ তোলে যে এই হাদিসটা রাসূল বলেছেন কিনা আদৌ আমার সন্দেহ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে না, তবে গোমরাহ বলা যাবে, অর্থাৎ পথভ্রষ্ট বা ভ্রান্ত বলা যেতে পারে। অতএব ইসরা এক জিনিস আর আরেক জিনিস, মেরাজ আরেক জিনিস। গুরুত্বের বিচারে একটা অস্বীকার করলে কাফের হলেও আরেকটা অস্বীকারী কাফের হবে না।